সেরা বাছাই করা 10টা পুজো আসবে। কি খবর সবাইকে নতুন আবার একটা শুভ ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি তোমাদের দেখাতে চলেছি বনগাঁ টপ 20 দুর্গা পুজো, একদম বাছাই করা সেরা 20টা পুজো। হ্যাঁ, শুধু আজকের এই ভিডিওতে আজকের পর্বে থাকছে 10টা পুজো, আর আগামীকাল আসছে আরও 10টা পুজোর আপডেট। আর প্রথমেই বলে দিই, প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে পুজো সেটা কিন্তু নেক্সট পার্টে আসছে, আর আজকের যে পার্টটা আসছে সেই পার্টে 10টা পুজো কিন্তু সেরা বাছাই করা 10টা পুজো আসবে। তো তোমরা ভিডিওটা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিও। হ্যাঁ, তোমাদের বলে রাখি, বনগাঁয় যে 10-20টা পুজো তা কিন্তু নয়, প্রায় 80 থেকে 90 বা 100টার বেশি দুর্গাপুজো কিন্তু হয়ে থাকে। আর আমাদের এই বনগাঁ শহরকে কিন্তু দ্বিতীয় বৃহত্তম দুর্গাপুজোর শহর নামে জানা যায় কলকাতার পর। তো সেই হিসাবে তোমাদের সেরা 10টা পুজো বাছাই করে আজকের এই ভিডিওতে দেখাবো, আর নেক্সট পার্টে আরও সেরা 10টা পুজো দেখাবো। তো যদি রুট গাইড হিসাবে বলো, রুট গাইড কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, তো সেটা তোমরা দেখে চেক আউট করে নিতে পারো। আমি শুধু আজকে প্রিপারেশনটা দেখাবো, শেষ মুহূর্তে প্রিপারেশন কত কি এগোলো। তো ভিডিওটা শুরু করছি আমি স্টেশন থেকেই, তার কারণ স্টেশনের একদম পাশেই দুটো পুজো রয়েছে, সেগুলো তোমাদের দেখানো অবশ্যই প্রয়োজন। চলো দেখা যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, এটা কিন্তু বনগাঁ রেল স্টেশনের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ তার পাশেই কিন্তু যে পুজো, একদম সর্বপ্রথম যে পুজোর আপডেট তোমাদের দিতে চেয়েছি সেটা কিন্তু রয়েছে বৈজয়ন্তী ক্লাব। বৈজয়ন্ত ক্লাব তাদের এবছর থিম কিন্তু রয়েছে নবান্ন উৎসব, তারই কিন্তু প্রস্তুতি এখানে জোর কদমে একদম শেষ মুহূর্তে চলছে। বেশ দারুণ কিন্তু লাগে। সামনে কিন্তু এরকম একটা কুড়ে ঘর বা ওই ধান রাখার যে ঘর, সেই ঘর কিন্তু তৈরি করা হচ্ছে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ পুরো পূজা মণ্ডপটা। আর এই সামনের অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বট গাছ, তারপরে শিশু গাছের যে ঝুড়ি হয়, সেই ঝুড়ি দিয়ে কিন্তু এই পুরো অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে। আস্তে ভেতরের দিকে যাবো, টোটালটা দেখাবো চলো। দেখো, একদম প্যান্ডেলের একদম মেন এন্ট্রেন্সের কাছে চলে গেলাম। এখানটাই কিন্তু বেশ জোর একেবারে প্যান্ডেলের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। আর যদি ভেতরের দিকে যাই, নিচের দিকে এখন কাঠের যে কাজ সেটা চলছে। এই সামনের অংশে কিন্তু একটা বৃহৎ বড় গাছের মতন অংশ কিন্তু তৈরি করা আছে, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ বিষয়টা। বাইরে দেখাচ্ছি, নাহলে বিষয়টা ঠিক বোঝা যাচ্ছে না। এই যে এরকম ভাবে কিন্তু আমরা আস্তে আস্তে চলে গেলাম। আর এই রয়েছে কিন্তু একটা গাছের উপরে কিন্তু ছাউনির ব্যবস্থাও রয়েছে এখানে। আর এখানে কিন্তু নবান্ন উৎসবের মতন যে বিষয়গুলো এখানে তুলে ধরা হবে, সেই বিষয়ের জন্য প্রস্তুতি চলছে। আর প্যান্ডেলের এই সামনে থাকবে কিন্তু মা থাকবেন, তো সেই জায়গার প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে হয়েছে। প্রথমত কাপড়ের ব্যবহার হয়েছে, তারপরে কিন্তু পাটকাঠির নানা ধরনের স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করে এই জায়গাগুলোকে ইনস্টল করা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে বেশ বিষয়টা। আর প্যান্ডেল ওপেনিংয়ের যদি কেস বলি, এই বৈজয়ন্তী ক্লাব সাধারণত পঞ্চমীর দিন ওপেনিং হয়ে থাকে পুজো মণ্ডপ। তো এবছর আশা রাখছি পঞ্চমীর দিন তোমরা আসলে কিন্তু ঠাকুর দেখতে পারো পঞ্চমীর দিন থেকে। তো চলো এবার নেক্সট যে পুজো মণ্ডপ সেটার আপডেট দেবো। 2 নম্বর যে পুজো মণ্ডপের আপডেট তোমাদের দিচ্ছি একদম শেষ মুহূর্তে, সেখানে কিন্তু চলে এসেছি স্টেশন থেকে একদমই কাছে। শাহপাড়া মাঠ প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে রয়েছি। আর তাদের এবছরের থিম কিন্তু রয়েছে স্বপ্নের ফেরিয়ালা। আর এই থিমটা কিন্তু পুরোটাই প্রাকৃতিক সামগ্রী দিয়ে কিন্তু বেশ তৈরি হচ্ছে, বেশ দারুণ কিন্তু একটা বিষয়। চলো, এই কিন্তু রয়েছে একদম প্যান্ডেলের যে ফ্রন্টের অংশ, সেই ফ্রন্টের অংশে কিন্তু রয়েছে বেশ কিন্তু দারুণ একটা সামনের প্যাসেজ নিয়ে কিন্তু তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। বেশ দারুণ কিন্তু একটা বিষয়। দেখো, এরকম ভাবে কিন্তু পুরো কাইনেটিক পার্টটা কিন্তু সেট করা হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর নানা ধরনের কালারিং জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেমন বলো কাঠের অংশ, সাইকেলের যে রিং সেই অংশ, নানা ধরনের পোর্ট্রেট ছবি, এরকমভাবে কিন্তু অনেক অংশ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের মাধ্যমে। আর এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছি এরকম বেশ কালারফুল ছবি কিন্তু তৈরি করা হয়েছে। নানা ট্রাফিক ওসি রয়েছে বলো বা শহরতলির যে অংশ, সেই সব বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। দেখো, দূর থেকে যেমনটা বলছিলাম, এখানে বেশ নানা ধরনের ছবি কিন্তু আঁকা হয়েছে। ওই উপরের অংশগুলো কিন্তু কাঠের ভিতরে নানা ধরনের কালারিং
পেপার কিন্তু ব্যবহার করা হয়েছে। আর মাঝখানে মাঝখানে এরকম যে সাইকেলের রিং সেগুলো কিন্তু রয়েছে, ইনস্টল করা হয়েছে। আর নিচের অংশটাও কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে। আর যদি এই যে মিডিল অংশটা বলি, মিডিল অংশ কিন্তু পুরো একটা সার্কেল মতন তৈরি করা হয়েছে। তার মাঝখানে বাচ্চারা যে হাওয়া মেলার যেগুলো বিক্রি হয় সাধারণত সেই সমস্ত জিনিস কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে ওপরের অংশটা জুড়ে। বেশ দারুণ কিন্তু লাগছে। এই ভেতরকার অংশটা তোমরা যদি দেখো বুঝতে পারবে। আর এই চত্বরটা কিন্তু পুরো বাঁশের ভিতরে নানা ধরনের কাপড় মুড়ে কিন্তু বেশ দারুণ একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরা আছে। দেখো এখানে কিন্তু আইসক্রিম কিনে দিচ্ছে সেরকম একটা বিষয় কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এর ভিতরে নানা ধরনের এরকম ফাইবার স্ট্রাকচার আপাতত রয়েছে। যখন পুরো ইনস্টলের কাজ শেষ হবে তখন কিন্তু বোঝাতে পারবো ঠিক কেমনভাবে সেজে উঠেছে ভেতরের অংশটা। একদম মেন যে ঠাকুরের অংশ সেটা চলো একটু দেখি কতটা কি শেষ মুহূর্তের প্রস্তুতি এই অংশে চলছে। বেশ দারুণ কিন্তু দেখাচ্ছে বিষয়টা। এদিকে কিন্তু এরকম প্রচুর পরিমাণ কালারিং টিন কিন্তু রাখা রয়েছে, যেগুলো কিন্তু কেটে কেটে কিন্তু নানা ধরনের কালার করা হয়েছে, কালার শেড করা হয়েছে। দেখতে এগুলো আস্তে আস্তে ইনস্টল যখন হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। এই সমস্ত জায়গায় রাখা রয়েছে আপাতত। তো যখন সেটিং হবে তখন কিন্তু দেখা যাবে, দেখে বোঝা যাবে কেমনভাবে কি সেটিংয়ের কাজ এগুলো হচ্ছে। আর এই যে বাচ্চাদের যে ক্যান্ডি, মানে আমরা যে সাধারণত কার্টুনটা বা অন্যান্য জিনিসে দেখি যে ক্যান্ডির মতন অংশ, সেগুলো কিন্তু ওখানে ইনস্টলের কাজ চলছে বেশ। আর এইটা রয়েছে কিন্তু একদম মেন যে গর্ভগৃহ যেটা বলা যায়, এখানে কিন্তু সামনের অংশে কিন্তু মা থাকবেন। তো তারই কিন্তু প্রস্তুতি এখানে বেশ অনেকটা জোর কদমে। আর ভেতরের অংশও কিন্তু বেশ অনেকটা সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে। এরকমই নানা ধরনের এই ফুলগুলো দিয়ে বলো বা নানা ধরনের ছবি কিন্তু রয়েছে, সাইকেলের চাকা যেটা বললাম সেটা। আর এখানে কিন্তু বাইরে তোমাদের ক্যান্ডি দেখালাম, আর এখানে কিন্তু জেমসও তৈরি করা হয়েছে। বেশ দারুণ একটা বিষয় কিন্তু রয়েছে। এরকমভাবে কিন্তু অনেক প্রকার জিনিস কিন্তু তৈরি করা হয়েছে। দেখো 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 আমাদের দেখাচ্ছিলাম ক্যান্ডির মতন অংশ, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। বেশ দারুণ কিন্তু একটা বিষয় কিন্তু হতে চলেছে এই পুজো মণ্ডপের থিম হিসাবে। তো ঠাকুর আসলে তো অবশ্যই তোমাদের দেখাবো। আর বেশ দারুণ কিন্তু লাগছে। তো এই প্রফুল্লনগর সংস্কৃতি চক্রের এবছরে যেহেতু থিম রয়েছে স্বপ্নের ফেরিওয়ালা, তো বেশ দারুণভাবে কিন্তু সাজছে। আর ওপেনিং যত সম্ভব শুনলাম আমি চতুর্থীতে কিন্তু ওপেনিং, তোমরা পঞ্চমী থেকে এলে কিন্তু বনগাঁর একের পর এক সব পুজো কিন্তু দেখে নিতে পারবে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তোমার সাথে তুলে ধরলাম। এবার চলে যাবো বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো কতদূর কি এগিয়েছে সেটা দেখানোর জন্য। এবার কিন্তু চলে এলাম বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, তার একদম সামনে 46তম বর্ষে তাদের থিম রয়েছে কিন্তু ময়ূর মহল। হ্যাঁ, ময়ূর মহলের আদলে তাদের এই পুজো মণ্ডপ সেজে উঠছে। ল্যান্ডমার্ক হিসাবে এই যে 35 ফুটের বড় শিব ঠাকুরের মূর্তি, সেটা কিন্তু তোমাদের দিয়ে দিলাম। বেশ দারুণ কিন্তু লাগছে। আর ভেতরে কিন্তু মা এসছে, তারও একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের দেবো। আর মহালয়ার দিন মায়ের দর্শন পাওয়া কিন্তু খুবই অনেক রকম বিষয়। তো এখনো সামনের অংশ অতটা পরিমাণ কাজ এগোয়নি, তবে আমি যতটা জানি ভেতরের অংশে বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যেহেতু লাস্ট 1 মাসের মধ্যে তারা এই প্যান্ডেলটা কমপ্লিট করে, তো একটু লেট হয়। তো ওপেনিংও কবে আছে ভেতরে গিয়ে জানিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। চলো বাইরের দিক থেকে দেখালাম, চলে এলাম ভেতরের দিকে। এখন মুখটা যেহেতু পুরো ঢেকে দিয়েছে, তার কারণ এখানে কিন্তু মা চলে এসছে। হ্যাঁ ঠিক, তো এইটা ঢেকে দেওয়া রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমরা পুজোর সময় প্রবেশ করবে, এন্ট্রি নেবে। আর এখানে কিন্তু এই যে সিলিংয়ের অংশ সেটা কিন্তু রয়েছে। আর সিলিংটা কিন্তু বেশ দুর্দান্তভাবে তৈরি করা রয়েছে, কারণ এই দেখেন এখানে কিন্তু কদবেলের খোল দিয়ে কিন্তু সিলিংয়ের এই উপর অংশটা তৈরি হয়েছে। আর এখানে কিন্তু আমরা যে ভুট্টা খাই সেই ভুট্টার ছালের অংশ কিন্তু রয়েছে। আর যেটা বেশি আকর্ষণীয় সেটা কিন্তু এই যে মাঝখানের অংশ, এখানে কিন্তু কাশফুল, একদমই ঠিক কাশফুল দিয়ে কিন্তু এই জায়গাটা প্রিপেয়ার করা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। এইটা যখন আসছে ওপরে সেটিং হয়ে যাবে তখন কিন্তু বেশ দারুণ লাগবে। আর যদি চারি সাইডে ওয়ালগুলোর কথা বলি, এখানে কিন্তু এরকম স্টিলের যে শিট সেইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। মাঝখানে মাঝখানে এরকম পাটকাঠি, এবং পাটকাঠির মাঝখানে এই ধরনের চামচ, তারপরে ভুট্টার যে খোসা সেইগুলো কিন্তু ব্যবহার করেছে। বেশ দারুণ কিন্তু একটা বিষয় কিন্তু রয়েছে। আর বারোরপল্লী স্পোর্টিং ক্লাবে কিন্তু মা এসে গেছে, শুধু কৃষ্ণনগর থেকে মা এসছে। একটু তারাও তোমাদের দর্শন করে পড়ে। বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের মায়ের ফার্স্ট এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাতে পারছি। বেশ কিন্তু দারুণ, সুদূর কিন্তু কৃষ্ণনগর থেকে এসছে এবছরের যে মাতৃ প্রতিমা বারোরপল্লী স্পোর্টিং ক্লাবে, সেটা তোমাদের দেখাতে পারছি। বেশ দারুণ কিন্তু লাগছে। একটা মানে যুদ্ধের বিষয় কিন্তু রয়েছে। আর এটা কিন্তু একদম পুরো রাজস্থানী স্টাইলে কিন্তু মাকে সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। হ্যাঁ, ছোট করে একটু আপডেট দিয়ে দিলাম, পুরোটা দেখালে তোমরা একটুখানি হয়ে যাবে। তো এসে দেখবে অবশ্যই, তখন কিন্তু বেশি দারুণ লাগবে। আর এই বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের ওপেনিংটা কিন্তু রয়েছে চতুর্থের দিন। তোমরা পঞ্চমীর দিন চলে আসো, পঞ্চমীর থেকে কিন্তু বনগাঁর সমস্ত ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে একের পর এক।
এবার কিন্তু আমি চলে এলাম গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ, সেটা তোমাদের দেখাবে একদম শেষ মুহূর্তে কতটা কি প্রস্তুতি চলছে। তাদের এবছরের থিম ভাবনা কিন্তু রয়েছে আদি যোগী সহ 4 ধাম, সেটা এখানে কিন্তু দেখানো হবে। চলো দেখাই তোমাদের টোটাল বিষয়টা। দেখো একদম কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যায়। বেশ জোর কদমে কিন্তু তাদের প্যান্ডেল প্রিপারেশন চলছে। এই দিকে কিন্তু রয়েছে কেদারনাথ, এপাশে কিন্তু রয়েছে বদ্রীনাথ, আর দু সাইড দিয়ে কিন্তু যমুনাত্রী গঙ্গোত্রী দেখানো হবে। আর এই সামনে কিন্তু রয়েছে আমাদের স্বয়ং মহাদেব, অর্থাৎ আদি যোগী সেই বিশাল আকার মূর্তি। বেশ হাইটও কিন্তু বেশ অনেকটাই হয়েছে। বেশ দারুণ একটা ব্যাপার কিন্তু এখানে এবছর তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ হিসেবে। বেশ দারুণ কিন্তু লাগছে। আর এই দু সাইডের যে অংশটা দেখছো, আমরা কিন্তু নিচ দিয়ে না, একদম এই দু সাইডের রাস্তা বেয়ে কিন্তু আমরা ওপরের দিকে প্যান্ডেলে প্রবেশ করব। মানে এই যে একটা পাহাড়ের ভাইব, সেটা কিন্তু এই পূজা মণ্ডপে আসবে। এরকমভাবে কিন্তু একদম উপর দিয়ে গিয়ে চারি সাইডের দৃশ্য দেখে আবার প্যান্ডেলের ভেতর দিকে প্রবেশ করে যাবো। বেশ দারুণ কিন্তু একটা বিষয়। কেদারনাথটাও কিন্তু বেশ দারুণভাবে কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে, একদম বেশ অনেকটা কাজও এগিয়ে গেছে। আর এদিকে বদ্রীনাথও কিন্তু বেশ দারুণভাবে প্রস্তুত করা হচ্ছে। আর এই অংশ জুড়ে কিন্তু পুরো পাহাড়ের মতন একটা ভাইব কিন্তু এখানে দেখানো হবে, যেটা কিন্তু বেশ দারুণ একটা। আমরা কিন্তু পাহাড় অরিজিনাল বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে থেকেই কিন্তু একটা এই যে ভাইব, সেটা কিন্তু নিতে পারবো। একদম পাহাড়ে উঠে তারপরে গুহার মধ্যে দিয়ে একদম ভেতরে গিয়ে মাকে দর্শন করার, সেটা বেশ দারুণ লাগবে। কাকা ওখান থেকে হাই করে দিচ্ছে, বেশ হেভি লাগছে বেশ দেখতে বিষয়টা। তো এই হচ্ছে বিষয়টা রয়েছে। কিন্তু এবার ভেতরের দিকে যাবো, টোটালটা দেখাবো। বাইরে ঠিক একদম ওই মাথা থেকে আমি প্যান্ডেলের প্রিপারেশন দেখাচ্ছিলাম। একদম এই যে পাহাড়ে উঠে কিন্তু ঠিক এই রাস্তা বেয়ে কিন্তু আমরা নেমে আসবো, একদম পাহাড়ের ভেতর গুহা দিয়ে প্রবেশ করে কিন্তু চলে যাবো পূজা মণ্ডপের ভেতর দিককার অংশের। মা কিন্তু চলে এসছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর পুরো বিষয়টা যদি একটু বলি, তাহলে ভেতরটাও কিন্তু এরকম পাহাড়ের মতন অংশ কিন্তু করে তুলে ধরা হয়েছে। বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে সত্যি বলতে। ভেতরটা কিন্তু পুরোটা একদম গুহার মতন একটা ভাইব কিন্তু তৈরি করা হয়েছে। পুরো একদম কালো রঙের অংশ দিয়ে কিন্তু পুরো ভেতরের স্ট্রাকচারটা কমপ্লিট করা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে। একদম সত্যিকার পাহাড়ের ভেতরে প্রবেশ করলে যেমনটা লাগে, ঠিক তেমনটাই কিন্তু এখানে করে তুলে ধরা হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এইটা তো এন্ট্রি গেট রয়েছে, সাথে সাথে এইদিকে কিন্তু রয়েছে ডান দিক আর বাদিকে দুটো এক্সিট গেট করা হয়েছে। আর মা তো চলে এসছে, চলো একটু দেখাই তোমাদের মা অবশ্য কেমন লাগছে। গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা কিন্তু তোমাদের দেখাতে পারছি। বেশ দারুণ কিন্তু লাগছে। পুরো একদম যে থিম, সেই থিমের ওপর বেস করে কিন্তু এবছরের ঠাকুরকে সাজিয়ে তোলা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে। মায়ের পেছনে যে চালির অংশ, আমি যেহেতু এটা ধরে রয়েছি তার জন্য বলতে পারছি না, এই চালির অংশটা সেটা কিন্তু পুরোটা পাথরের মতন, পাথর কেটে কেটে যে মাকে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু বোঝাচ্ছে পুরো থিমের মধ্যে। বেশ দারুণ কিন্তু লাগছে। এটা খুলে দেবে যখন, তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো, যখন ওপেনিংয়ের টাইমে আসবো। তো বেশ দারুণ কিন্তু একটা বিষয় লাগছে। পুরো এখান থেকে তোমাদের একটা জাস্ট একটা এক্সক্লুসিভ লুক দেখালাম আমি মায়ের লুক। ও দাঁড়া একটা মিনিট, একটুখানি আপডেট করে নিই, একটু দেখলাম নিই। হ্যাঁ যাই হোক, সবই যদি এখান থেকে ভিডিওতে দেখিয়ে দিই, তাহলে তোমরা এসে কী করে দেখবে। আর এখানে ওপেনিংটা রয়েছে কিন্তু চতুর্থীর রাতে, তো অবশ্যই চতুর্থীতে তোমরা এসে দেখতে পাবে। আর যদি পঞ্চমীতে আসো, পঞ্চমীতে দেখে সব প্যান্ডেল খুলে যাচ্ছে বনগাঁ, তো তোমরা কিন্তু দেখতে পাবে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই পূজা মণ্ডপ। বেশ দারুণভাবে লাগছে। আর একদম শেষ মুহূর্তে আরও একটা আপডেট, মানে লাস্ট ফিনিশিংয়ের পরে চতুর্থী বা তৃতীয়া নাগাদ আমি আরেকটা আপডেট দেবো বনগাঁ সব পুজোর, তখন কিন্তু দেখতে পাবে পুরোটা ক্লিয়ার। এবার কিন্তু দেখাতে চলে এলাম অভিযান সংঘের যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে। একদম ওপর থেকে নিচ অবধি বেশ দারুণ একটা বিষয় কিন্তু রয়েছে এবছরের অভিযান সংঘের পূজা মণ্ডপে। তাদের এবছরের থিম কিন্তু রয়েছে ডোকরা শিল্প। অভিযান সংঘের এই বিষয়টা বেশ দারুণ লাগে। মাঝখানে দেখতে পাচ্ছ এন্ট্রি গেট রাস্তা রয়েছে, তার উপর দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপের যে এন্ট্রি গেট, সেটা কিন্তু প্রতি বছর করা হয়। প্যান্ডেলটাও কিন্তু দেখতে বেশ দারুণ কিন্তু লাগছে, একদম যশোরের উপরে যেহেতু হয়। তো চলো ভেতরে যাই, দেখাই তোমাদের বাদবাকিটা। বাইরে দেখাচ্ছিলাম, ভেতরের দিকে চলে এলাম। ঠিক এইখান থেকে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করবো। আর এরকম ভেতরে প্রবেশ করার মধ্যে ওপরে যে এই যে ইনস্টলের কাজগুলো হয়েছে, তার মাঝখানে লাইট দেওয়া রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এখানে কিন্তু একটা ছোটো মতন ঝাড়ও করা রয়েছে। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি মাও কিন্তু এসে গেছে। চলো অভিযান সংঘের ভেতরটা কেমনভাবে সে উঠেছে তোমাদের একটু দেখায় আস্তে আস্তে। বেশ দারুণ কিন্তু লাগছে ভিতরে বিষয়টা।
অভিযান সংঘের যে পূজা মণ্ডপ তার ভেতরের দিকে এন্ট্রি করছি। দেখো বেশ দারুণ লাগছে, মাও কিন্তু এসে গেছে, আগামীকালই এসছে। আর আজ যেহেতু মহালয়া, আজ আমি যতদূর জানি আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যে ওপেন পূজা মণ্ডপ সেটা করবেন এই অভিযান সংঘের। অভিযান সংঘের এবারের যেহেতু থিম রয়েছে ডোকরা শিল্প, তো তার যে আদলে কিন্তু পুরো পূজা মণ্ডপটা সেজে উঠেছে ঠিক এমনভাবে বিষয়টা। এবার সে আলোটা আসছে তোমাদের এই পাশ দিয়ে দেখায়, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো বেশ কিন্তু দারুণ লাগছে, একটু ওয়াইডে দেখায় পুরো বিষয়টা। জায়গাটা জুড়ে কিন্তু এরকম নানা ধরনের জিনিস রয়েছে, তার মাঝখানে এই যে পুতুলগুলো দেখছি এগুলো কিন্তু পুরোটাই মাটি, তার উপরে কিন্তু এইগুলো রাউন্ড রাউন্ড করে কিন্তু এরকম বিষয় কিন্তু তৈরি করা হয়েছে। দোলনার ভিতরে বসে আছে, সানাই বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, এরকম বিষয় কিন্তু টোটাল সাইডের ওয়ালটা জুড়ে কিন্তু রয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। ঠিক এই সাইডটাও কিন্তু এরকমভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। একদম যেখানে আমি এন্ট্রিটা করলাম, এই যে এন্ট্রি গেট, এইটাও কিন্তু এরকমভাবে পুরোটা সাজিয়ে তোলা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে, দারুণ। টোটাল এই সাইডটাও যদি বলি, এই সাইডটাও কিন্তু এরকম দারুণ কিন্তু লাগছে, খুব সুন্দর। আর লাইট যখন জ্বলে যাবে না, তখন কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগবে। হ্যাঁ, আমি তোমাদের অবশ্যই দেখাবো পুজোর একদম দুদিন আগে, একদম লাস্ট যখন ফিনিশিং শেষ হয়ে যাবে, ওপেনিংয়ের আগে তোমাদের আমি শেয়ার করে দেবো কেমন কী লাগছে কোনটা সব টোটাল প্যান্ডেলগুলো। হয়তো আশা করি তোমরা বুঝতে পারছো মায়ের যে রূপ সেটা কিন্তু বেশ দারুণ কিন্তু এবছরের ঠাকুরটা হয়েছে। ইতিমধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, ইনোগ্রেশনের পরে আর কি খুলে দেবে। তাও আমি তোমাদের চেষ্টা করি একটু ঠাকুরটা দর্শন করানোর প্রথম। তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এই ওয়ালটার এই যে কাজগুলো দেখতে পাচ্ছ বেশ দারুণ হয়েছে। হ্যাঁ, তোমাদের তো ওপরটাই দেখায়নি, ওপরটা দেখো সিলিংয়ের ঝাড়ের অংশটা কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখান দিয়ে এরকম বেশিরভাগটা কিন্তু পুরো যে ভার হয়, চায়ের ভার বলো বা আমরা দই খাই, সেই ভার দিয়ে কিন্তু ডেকোরেট হয়েছে। মাঝখান দিয়ে এইসব ডোকরা শিল্পের অংশগুলো রয়েছে, আর তার মাঝখানে লাইট রয়েছে। মানে ঝাড়টা তৈরি করা হচ্ছে কিন্তু বেশ, আমার কিন্তু দারুণ লাগলো বেশ বিষয়টা দেখতে। সবার প্রথম কিন্তু মায়ের দর্শন অভিযান সঙ্গে করিয়ে দিলাম আমি তোমাদের। বেশ দারুণ কিন্তু লাগছে। থিমে এখনও কিন্তু এই পেছনের অংশে কিছু কাজ বাকি রয়েছে। আমি প্যান্ডেল কর্তৃপক্ষ থেকে জানলাম পেছনের অংশের কাজ বাকি রয়েছে, যেহেতু পুরো থিমের সাথে পুরো ম্যাচ করানো হবে। আর ঠাকুরের কালারটাও কিন্তু বেশ দারুণ হয়েছে। মায়ের যে শাড়ির অংশগুলো সেই বিষয়টা কিন্তু বেশ দারুণ হয়েছে। গণেশজি এবং পেছনে কার্তিক কিন্তু বসে আছেন, পুরো বিষয়টা দেখাই যাচ্ছে। বেশ কিন্তু দারুণ লাগছে। মা কিন্তু বসে আছেন, সিংহকে কিন্তু একটা ঘোড়ার মতন রূপ দেওয়া হয়েছে, বেশ দারুণ লাগছে। আর উপরে চালিটা দেখেছো, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। টোটাল কনসেপ্টটা কিন্তু বেশ দারুণ। বেশি আমি দেখালাম না, তার কারণ এইখানে দেখার যে মজাটা সেটা তোমরা পাবে না হলে, এই জন্য আমি বেশিক্ষণ দেখালাম না। চলো এবার নেক্সট প্যান্ডেলে যাই। আর অভিযান সঙ্গে ওপেনিংটা তোমাদের বলে দিই। আমি যতদূর শুনেছি চতুর্থীর রাত থেকে বা পঞ্চমীর দিন থেকে তোমরা কিন্তু এই অভিযান সঙ্গে পূজা মণ্ডপ একদম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তখন থেকে তোমরা কিন্তু একদম এই প্রতিমা এবং পূজা মণ্ডপ দর্শন করতে পারবে অভিযান সঙ্গে। এবার চলে এলাম পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের যে পুজো 2025-এর, তার সেই পুজো দেখার। তাদের এবছর 35তম বর্ষ, আর তাদের এবছর থিম ভাবনা রয়েছে রাংবাংলোর বুদ্ধ পার্ক। শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একদমই চলছে, প্রায় 50% কাজ কিন্তু এই পূজা মণ্ডপে হয়ে গেছে। এখনও চারি সাইড দিয়ে পাহাড়ের কিছু অংশ দেখানো বাকি রয়েছে, যেটা আমি জানতে পেরেছি ক্লাব কর্তৃপক্ষ থেকে। আর প্যান্ডেল প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে বেশ জোর কদমে কিন্তু চলছে। উপরে কিন্তু বুদ্ধদেবের যে বড় একটা জায়েন্ট স্ট্রাকচার সেটাও কিন্তু ইতিমধ্যে সেট করে ফেলা হয়েছে। আর এইখান থেকে কিন্তু বেশ একটা উঁচু, মানে পাহাড়ে উঠছি সেমন একটা ফিল কিন্তু এখানে তোমরা পেতে চলেছো এই পূজা মণ্ডপে এলে। তো বেশ বাইরের অংশতেই কিন্তু এখন পুরোটাই ঢাকা রয়েছে। আস্তে আস্তে আরও ওপেন করা হবে যখন আরও কাজ এগিয়ে যাবে। চলো ভেতরের দিকে যাব, ভেতরটা কেমনভাবে এই পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে তোমাদের দেখায় শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে। পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের এইটা কিন্তু রয়েছে এন্ট্রি গেটটা কিন্তু বেশ জায়েন্ট উঁচু, যেহেতু রাংবাংলোর বুদ্ধ পার্কের আদলে এদের পূজা মণ্ডপটা হচ্ছে। তো এইখান থেকে তোমরা প্রবেশ করবে, এটা রয়েছে এক্সিট গেট। আর ভেতরটা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু তারা সাজিয়ে তুলেছে। হ্যাঁ, আজ মহালয়ার সকাল, সাইডে কিন্তু মহালয়ার চলছে অলরেডি। আর উপরে কিন্তু এরকম একটা ঝাড়ের মতন অংশ, যেটা সিলিংয়ে কিন্তু পদ্ম ফুল হিসেবে দেখানো হয়েছে। বিষয়টা বেশ দারুণ কিন্তু লাগছে। আর যদি দেখায়, এখানে কিন্তু বুদ্ধদেবের নানা স্ট্রাকচার এপাশে বলো বা এই পাশটায় বলো কিন্তু রয়েছে দেখতে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সংস্কৃত এবং পালি ভাষা হিসেবে কিন্তু এগুলো পুরো অক্ষরগুলোকে এখানে সাজিয়ে তোলা হয়েছে, চারি সাইডটা পুরো মিলিয়ে বেশ দারুণ লাগছে। আর এখানে কিন্তু মাও কিন্তু এসে গেছে। একটু মায়ের কাছ তোমাদের ডিটেলসে দেখাই চলো।
আচ্ছা, পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা কিন্তু তোমাদের দেখাতে পারছি। মা কিন্তু চলে এসছেন আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর মা কিন্তু এসছে কৃষ্ণনগর থেকে। আর মায়ের যে সাজসজ্জা সেটা কিন্তু প্লাস্টিক, আমরা যে চামচ ঘুগনি খাই বা অন্যান্য জিনিস খাই, সেই চামচ দিয়ে এবং পাটকাঠির কিছু অংশ দিয়ে কিন্তু মায়ের যে সাজসজ্জা সেটা কিন্তু এখানে রয়েছে করা। বেশ দারুণ লাগছে। শুধুমাত্র যে মা তা কিন্তু নয়, তার যে 4 সন্তান তাদেরও কিন্তু এরকমভাবেই সাজসজ্জা করা হয়েছে। এখনও পেছনের চালির কিছুটা কাজ বাকি আছে, ক্লাব কর্তৃপক্ষ যা জানালো, এবং মায়ের মুকুটটাও কিন্তু দেখতে বেশ দারুণ হবে। তো নেক্সট পার্টে যখন আমি আবার দেখাতে আসবো পেয়াদাপাড়ার এই পুজো, তখন কিন্তু তোমাদের পুরো কমপ্লিট দেখাতে পারবো। বেশ দারুণ কিন্তু লাগবে। আর শুধু সাথে সাথে এই পেছনের ওয়ালটাও কিন্তু এখনও বেশ দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। ঘন্টা, তারপরে অন্যান্য জিনিস দিয়ে কিন্তু বেশ দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের এই পূজা মণ্ডপ কিন্তু ওপেনিং আছে পঞ্চমীর দিন এলে কিন্তু বনগাঁর 8 সব ঠাকুরের মতন এই পুজো মণ্ডপও তোমরা দর্শন করতে পারবে। এবার কিন্তু চলে এসেছি আয়রন গেট স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ, তার একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সাথে তুলে ধরার জন্য। দেখতেই পাচ্ছি কিন্তু বেশ জোর কদমে কাজ কিন্তু চলছে। তাও যদি বলি, আজ যেহেতু মহালয়, তো এখনও কিন্তু বেশ অনেকটা অংশে কাজ বাকি রয়েছে। একদম চূড়ার অংশ বলো বা 2 সাইডের এই অংশটা বলো, টোটাল অনেকটা বেশ কাজ বাকি রয়েছে। বেশ দারুণ লাগছে এখন ইতিমধ্যে। পুরো কিন্তু সাদার ওপরে কিন্তু ফাইবার ফোমের যে বিষয়টা সেটাকে ফুটিয়ে তুলে কিন্তু পূজা মণ্ডপটা সেজে উঠছে। আর আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের যে থিম বা নিবেদন সেটা কিন্তু রয়েছে থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ মন্দির এর আদলে কিন্তু তাদের এই পূজা মণ্ডপ পুরোটা সেজে উঠছে। একটু কাছাকাছি দেখায় তাহলে দেখো বুঝতে পারবে, বিশাল কিন্তু একটা উঁচু জায়েন্ট স্ট্রাকচার, তার উপর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো এবং তার উপর ভেতরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবো মাকে দর্শন করার জন্য। আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এই পুজো দেখতে কীভাবে আসবে যদি বলি, তাহলে কিন্তু রুট গাইড আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। রুট গাইড দেখে চলে আসতে পারো। আর রাস্তায় তো ইতিমধ্যে লাইট লেগেই গেছে, তো সেটা দেখে তোমরা একদম সহজেই কিন্তু চলে আসতে পারো রাখালদাস সেতুর পাশ দিয়ে নেমে। প্রিপারেশন দেখে যা বোঝা যাচ্ছে এখনো কিন্তু 40% কাজ পুরো বাকি রয়েছে। তো 2-1 দিনের মধ্যে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর উদ্বোধন ডেটটা আমি তো ভেতরে গিয়ে জেনে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো ভেতরটা কেমন হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। দেখো, ঠিক ওই অতটা নিচ থেকে তোমাদের দেখাচ্ছিলাম, প্রায় এটা কিন্তু বলা যায় প্রায় একটা একতলা বাড়ির হাইটের সমান, এতটা কিন্তু উঁচু। এর উপরে উঠে তারপরে কিন্তু আমরা এই সাইডে যে কারুকার্য হবে সেটা দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে নিচে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। এইভাবে কিন্তু একের পর এক সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা আস্তে আস্তে একদম প্যান্ডেলের যে ভেতরকার অংশ সেই অংশে কিন্তু প্রবেশ করব। আর এরকম একটা দৃশ্য কিন্তু আমাদের সামনে থাকবে। এই সামনে থাকবে মা দুর্গার সেই বিশাল আকারের মূর্তি, দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। এতক্ষণ তোমাদের বাইরে থেকে দেখালাম আয়রন গেট স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা ঠিক কেমন লাগছে। দাঁড়াও একটা সেকেন্ড, একটুখানি স্টাইল মেরে নিই। হ্যাঁ, তো এতক্ষণ তোমাদের বাইরে থেকে দেখালাম ঠিক কেমন লাগছে। এবার কিন্তু চলে এলাম পুজো মণ্ডপের একদম যে ভিতর অংশ সেখানটায়। আর তোমাদের এই আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ওপেনিং ডেটটা বলে রাখি, পঞ্চমীর থেকে তোমরা আসলে কিন্তু আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ একদম সম্পূর্ণভাবে দর্শন করতে পারবে। আর ঠাকুরও চলে আসছে কিন্তু আগামী 4th দিন কিন্তু ঠাকুর চলে আসছে। তো তোমাদের সেই আপডেটও আমি তোমাদের দিয়ে দেবো অবশ্যই। আচ্ছা, বাইরে থেকে দেখাচ্ছিলাম এই যে সিঁড়ির মতন অংশ, যেটা একদম অনেকটা অংশে কিন্তু উঠে গেছে, সেইখানটায় কিন্তু বাটাম মারার কাজ এবং সিঁড়ির প্রস্তুতির কাজ কিন্তু হচ্ছিল, সেটা তোমাদের দেখালাম বাইরের অংশ দিয়ে। আর এটা কিন্তু এন্ট্রি গেটটা রয়েছে। আর এন্ট্রি করেই কিন্তু তোমরা এই যে ভেতর অংশের যে এত সুন্দর ডিজাইন বা কারুকার্য যেটা বলা যায় সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে। বেশ কিন্তু দারুণভাবে কিন্তু ভেতরের অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে পুরোটাই। ওই বাইরে যেমনটা দেখাচ্ছিলাম যে ফোম কাটিং, সেই ফোম কাটিং এর মধ্যে দিয়ে কিন্তু নানা ভেতরের ওপরের স্ট্রাকচার বলো, চারি সাইডের অংশগুলোকে বেশ দারুণভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এরকম মাঝখানে এরকম অংশ কিন্তু তৈরি করা হয়েছে, যার মধ্যে কিন্তু অনেক কিছু এখনো ইনস্টলেশনের কাজ বাকি রয়েছে। আর এরপরে যখন লাইটটা জ্বলবে, ইতিমধ্যে লাইট সেটিং এর কাজও কিন্তু অনেকটা বেশ হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো লাইট যখন জ্বলবে তখন কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে। টোটাল বিষয়টা কিন্তু একটা অন্যরকমভাবে কিন্তু এবছর আয়রন গেট স্পোর্টিং ক্লাব যে থাইল্যান্ডের হোয়াইট টেম্পল সেটা কিন্তু উপহার দিতে চলেছে। যেমনটা বলছিলাম, মাঝখানে মাংসের অংশগুলো কিন্তু এরকম এই যে ফাইবারের যে মডেল নানা ধরনের, সেই মডেলগুলো কিন্তু এই মাঝখানে অংশে ইনস্টল হয়। তারপরে যখন লাইটটা পড়বে দেখতে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগবে। পুরো টোটাল পূজা মণ্ডপটা এই সাইডটা বলো বা উপরের এই সব অংশগুলো বলো, দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এখান থেকে তো এন্ট্রি গেট হবে, এন্ট্রি। আর এই কিন্তু রয়েছে একদম মায়ের যে স্থান, সেটা এখানে 2-1 দিনের মধ্যে অর্থাৎ 4th দিন কিন্তু মা আসছে এই মণ্ডপে। আর আমি আসলে তো অবশ্যই তোমাদের আরও একটা আপডেট দেবো, তখন কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। বেশ দারুণ কিন্তু লাগবে। আর এক্সিট গেট কিন্তু হয় এটা প্রতি বছর, এটা কিন্তু ওই ভিআইপি এন্ট্রি এক্সিট হিসেবে রাখা হয়। তো বেশ দারুণ কিন্তু আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ভেতরের অংশের প্রিপারেশন কিন্তু চলছে জোর কদমে, একদম শেষ মুহূর্তে বলা যেতে পারে।
এবার কিন্তু আমি চলে এলাম বনগা এগিয়ে চলো 3 নম্বর টালিখোলার যে পূজা মণ্ডপ তার একদমই সামনে। আমার পেছনে কিন্তু রয়েছে পূজা মণ্ডপ। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে সেটা দেখি চলো। ওয়াইডে দেখাচ্ছে বিষয়টা বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। সামনের একদম ফ্রন্টের অংশ কিন্তু এরকম নানা ধরনের থার্মোকল আর যে শিট হলুদ কালারের ফাইবার শিট সেই সব দিয়ে কিন্তু পুরো সামনের অংশটাকে এরকম করে সাজিয়ে তোলা হয়েছে। আর এগিয়ে চলো 3 নম্বর টালিখোলার এবছরের থিম কিন্তু রয়েছে গুজরাটের স্বামীনারায়ণ নীলকণ্ঠ ধাম। তার আদলে কিন্তু তাদের এই পূজা মণ্ডপ সেজে উঠছে নীলকণ্ঠ ধামের আদলে। কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু মহাদেবের নানান রকম স্ট্রাকচার দেখতে পাবো। আর এই রয়েছে কিন্তু বিশাল আকারের পূজা মণ্ডপ। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর দেখাই তোমাদের কেমন ভাবে কি সেজে উঠেছে। দেখো প্রথম স্টেজ পার করে সেকেন্ড স্টেজের মাঝখানে কিন্তু চলে এলাম। আর এখানটায় দেখতে পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। এখনো যে চূড়ার অংশগুলো সেগুলো কিন্তু এখানে সেটিং এর করে রাখা রয়েছে। এই দেখো তোমাদের যেমনটা বলছিলাম বিষয়টা এরকম কিন্তু হলুদ কালারের যে পিস বোর্ডগুলো বা বোর্ডগুলো সেরার উপরে কিন্তু থার্মোকলের উপরে কিন্তু বেশ সুন্দরভাবে কালার করে কিন্তু এই সেট আপটা করা হয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে। আর তেমনই কিন্তু পুরো এই অংশটাও জুড়ে কিন্তু তেমনই কাজ করা হচ্ছে। একটু ওয়াইডে দেখা তাহলে বুঝতে পারো। দেখো বিষয়টা কিন্তু ঠিক এমন দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। উচ্চতার কথা যদি বলি 80 ফিট মতন উচ্চতা রয়েছে এই নীলকণ্ঠ ধামের। তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এর উপরে যে এই থার্মোকলের কালারগুলো হয়েছে এর জন্য কিন্তু দেখতে বেশ আরও বেশ সুন্দর লাগছে, বেশ ফুটেছে বিষয়টা। আর বাইরের দিকটা তো এমন, ভেতরের দিকটা কিন্তু আরও চমক রয়েছে। সেটা দেখার জন্য কিন্তু পুরো দেখতে থাকো। 3 নম্বর টালিখোলার পুজো দেখতে তোমরা কিভাবে আসবে যদি বলি তাহলে কিন্তু তার একটা রুট গাইড আমার চ্যানেলে দেওয়া আছে। যদি না দেখে থাকো অবশ্যই সেই রুট গাইড দেখে মেনে কিন্তু এই পূজা মণ্ডপ দেখতে তোমরা চলে আসতে পারো। পূজা মণ্ডপের সামনে কিন্তু এরকম বিশাল বড় একটা ঝর্ণার অংশ কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে, পুরো বিষয়টা বেশ দারুণ কিন্তু লাগছে। আর এই রয়েছে কিন্তু পূজা মণ্ডপ। বাইরে দেখাচ্ছিলাম, ভেতর দিকটা চলে এলাম। এই সাইড দিয়েও আসতে পারো বা এই সাইড দিয়ে 2 সাইড 3 রাস্তা রাখা রয়েছে। এবার চলে এলাম। আর এখানটায় কিন্তু যেহেতু নীলকণ্ঠ ধামের উপর বেশ করে এই পূজা মণ্ডপ সেজে উঠছে, তো এখানে কিন্তু মহাদেবের এবং শিব পার্বতীর পুরো নানা ধরনের ছবি কিন্তু এখানে পুরো চারি ওয়ালটা জুড়ে কিন্তু এরকম তৈরি করা হয়েছে। বেশ দারুণ লাগছে। এবার কিন্তু আসে চলে যাবো ভেতরকার অংশে। আর এখানে যখন লাইট জ্বলবে তখন কিন্তু বেশ দারুণ কিন্তু লাগবে ব্যাপারটা দেখতে। তো আস্তে আস্তে চলো ভেতরের দিকে যাই, কেমন কি সাজিয়েছে তোমাদের দেখাই। এবার কিন্তু এসে পৌঁছলাম মূল যে মণ্ডপ তার একদমই ভেতর অংশে। আর আজ রয়েছে মহালয় যেহেতু, আর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই মণ্ডপ কিন্তু আজ ওপেন হয়ে যাবে। ভেতরটা কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে। মাঝখানে একটা ঝাড় দেওয়া হয়েছে এখানে। আর যখন প্রিপারেশন হচ্ছিল তখন কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। দেখো ওপরের অংশটা কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। মানে নানা ধরনের এই যে প্লাস্টিক কাটিং বোর্ড সেইগুলো দিয়ে কিন্তু নানা ধরনের ডিজাইন করা আছে পুরো ওয়ালটা জুড়ে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর চারি সাইডটা যদি বলি এরকমভাবে কিন্তু নানা ধরনের যে শিট সেই শিট দিয়ে কিন্তু এরকম কালারিং ডিজাইন করা হয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে পুরো ওপর দিকটা এরকম মিডলের অংশটা। আর যদি চারি সাইডটা বলি এই সাইডের কাজটা একটু বাকি রয়েছে। তো এই সাইডের কাজটা তোমাদের যদি দেখাই, দেখো এখানে কিন্তু চারি সাইডটাই কিন্তু এরকম মহাদেবের নানা ধরনের রূপ কিন্তু এখানে থার্মোকলের মাধ্যমে কালার ফুটের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। মানে পুরো টোটাল পূজা মণ্ডপটা কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখো একটু ওয়াইডে দেখায় পুরো বিষয়টা, তাহলে তোমরা বুঝতে পারবে বেশ কিন্তু দারুণ লাগছে পুরো পূজা মণ্ডপটা দেখতে। একদম ওপরের এই যে দারুণ সুন্দর অংশ সেটা কিন্তু সত্যি দেখার মতন। একদম দারুণ সুন্দরভাবে কিন্তু এই উপরে অংশটাকে তৈরি করা হয়েছে নানা ধরনের কালারিং শিট দিয়ে, যেগুলো কিন্তু দেখতে সত্যি বেশ অসাধারণ। আর এই যে মণ্ডপ এখানে কিন্তু মা থাকবে। মা কিন্তু আজ চলে আসবে, অর্থাৎ আজ মহালয়, আজ বিকেলে কিন্তু মা আসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পূজা মণ্ডপ কিন্তু আজ উদ্বোধন করতে চলেছে। আর সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু আগামী 2 দিন পর থেকে কিন্তু এই পূজা মণ্ডপ খুলে যাবে। তখন কিন্তু তোমাদের দেখাতে পারবে একদম মায়ের সাথে পূজা মণ্ডপটা কেমনভাবে সেজে উঠেছে লাস্ট। এগিয়ে চলো 3 নম্বর টালিখোলার যে পূজা মণ্ডপ সেটা তোমাদের দেখালাম একদম শেষ মুহূর্ত। এবার চলে যাবো নেক্সট পূজা মণ্ডপে। হ্যাঁ, পূজা মণ্ডপের চারি সাইডটা যেহেতু লাল, এর জন্য আমাকে হয়তো লাল লাল দেখতে লাগছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বনগাঁর একটা বিশেষ আকর্ষণীয় পূজা মণ্ডপ। যেই পূজা মণ্ডপে এবছর তোমরা ঠাকুর দেখতে এলে তোমরা কিন্তু মানে কলকাতার যে থিমের পুজোর মণ্ডপ সেই পূজা মণ্ডপের ফিল তোমরা এই পূজা মণ্ডপে পাবে। হ্যাঁ, বনগাঁ স্পোর্টিং ক্লাব বা বনগাঁ বিএস ক্লাবের পূজা মণ্ডপে একদমই ঠিক সামনে রয়েছে। আমার পেছনেই কিন্তু রয়েছে
প্যান্ডেলের যে মূল এন্ট্রি গেট সেটা। তো এবছর তাদের থিম ভাবনা কিন্তু রয়েছে গর্ভধারণী। তো সামনের অংশটা পুরো এরকম ঢাকা রয়েছে, যার জন্য আমি ভেতরে এসে ভিডিওটা করছি। তো তোমাদের একদম মূল যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের এইখান থেকে তোমাদের দেখাতে পারছি। দেখো এই যে সামনের ফ্রন্ট অংশটাকে কিন্তু ঠিক এরকম বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু পুরোটা কভার আপ করা হয়েছে। পুরো একদম মোটা ঢেউ খেলানো কিন্তু একটা বিষয় কিন্তু এই বরাবর কিন্তু রয়েছে বেশ। এবার আমি প্রবেশ করব একদম প্যান্ডেলের যে মূল এন্ট্রান্স সেটা দিয়ে, আর ভেতরটা কেমনভাবে এবছর এই গর্ভধারণের থিমের উপর সেজে উঠেছে সেটা তোমাদের দেখাই। আস্তে আস্তে একটু বাইরে দেখাই তোমাদের। যখন মেন যে প্যান্ডেলের ভেতরকার অংশে আমি প্রবেশ করছি তখন কিন্তু ঠিক বিষয়টা এরকমভাবে কিন্তু ফুটে উঠেছে, যেটা দেখা যাচ্ছে। এই সামনের অংশটা কিন্তু এরকম গাছের যে কাঠ হবে, কাঠের অংশগুলো সেগুলো ছোট ছোট কঞ্চি মতন অংশগুলো কেটে কিন্তু এরকম একটা রাউন্ড মতন করে কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবার এই মেন এন্ট্রেন্সটা আমি দেখালাম যে অংশটা, এবার এইখান থেকে চলে যাবো সেকেন্ড রোতে। এখানে কিন্তু আরও একটা বেশ আকর্ষণীয় জিনিস কিন্তু তুলে ধরা হয়েছে পুরো পূজা মণ্ডপে। একটা জুড়ে কিন্তু বেশ দারুণ। এখানে কিন্তু পাহাড় পর্বতের মধ্যে যে যুদ্ধ চলছে সেই একটা বিষয় কিন্তু এই পাশটা এবং এই সাইডটা জুড়ে কিন্তু তুলে ধরা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে। দেখো এখানে কিন্তু পাহাড়ের মতন যে অংশ সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। মাঝখানে আমরা ওই পাশ দিয়ে দেখে কিন্তু এন্ট্রি করলাম এই পাশের অংশগুলো কিন্তু আমরা দেখলাম, দেখে কিন্তু এবার চলে যাবো ঠিক বাঁদিকে এই অংশ দিয়ে চলে যাবো। বেশ এরপরে যে একদম মেন ঠাকুরের যে অংশ স্টেজ সেটা দেখাতে সাইডটা দেখিয়ে চলে এলাম একদম মেন এন্ট্রেন্সটা। এই সামনে কিন্তু থাকবে মা দুর্গা, আর এই কিন্তু রয়েছে একদম ভেতরকার অংশটা তোমাদের বেশ দারুণভাবে কিন্তু দেখাতে পারছি। ওপরের অংশ কিন্তু এরকম পুরোটা চাচের যে অংশ সেই অংশগুলোকে রাউন্ড করে কিন্তু এই অংশটাকে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই টোটাল অংশটা জুড়ে কিন্তু এরকম বিচুলির যে অংশ সেগুলোকে কিন্তু রাউন্ড করে কিন্তু এই টোটাল চত্বরটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। দেখতে বেশ দারুণ লাগছে। আর এবার চলে যাবো একদম সামনের দিকের অংশটাই। আমাদের যদি এই ওপরে যে সিলিংয়ের অংশ সেই সিলিংয়ের অংশটা দেখায়, এখানে কিন্তু দেখো পুরোটা কিন্তু হাড়ির অংশ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং হাড়ির মাঝখান দিয়ে কিন্তু লাইট রয়েছে, মানে একটা ঝাড়ের মতন বিষয় করা হয়েছে। সেটাও কিন্তু পুরোটা প্রাকৃতিক উপায়ে। আর চারি সাইডটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম, তখন কিন্তু খড়ের কাজ হয়েছিল, এখন কিন্তু পুরো কমপ্লিট। বেশ দারুণ কিন্তু লাগছে। সামনে কিন্তু থাকতে চলেছে মা দুর্গার সেই মূর্তি, পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে। এই ভেতরের অংশটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। যখন লাইট পড়বে মাঝখান দিয়ে তখন কিন্তু বেশ দারুণ লাগবে। আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু শেয়ার করলাম আমি বনগাঁ স্পোর্টিং ক্লাব বা বিএস ক্লাবের যে পুজো প্রস্তুতি, সেটা বেশ দারুণ লাগলো। আর ওপেনিং কবে রয়েছে তোমাদের একটু জানিয়ে দিই। পঞ্চমীর দিন কিন্তু এদের ওপেনিং রয়েছে এবছর। তো তার পঞ্চমীর দিন থেকে এলেই কিন্তু তোমরা একদম এই পুজো মণ্ডপ এবং সাথে সাথে মা দুর্গার যে দর্শন সেটা কিন্তু করতে হবে, বেশ ভালো হবে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিও।